আসসালামু আলাইকুম। আজকে করে দেখাচ্ছি আরেকটা ফ্লাওয়ারের টিউটোরিয়াল, একটা 3D ফ্লাওয়ারের টিউটোরিয়াল। দেখতেই পাচ্ছেন এখান দিয়ে উঁচু নিচু সেলাইগুলা। তো আজকে আরেকটা 3D ফ্লাওয়ারের টিউটোরিয়াল দেখাচ্ছি। আর দুটো সুতাই হচ্ছে এখানে উল ইউজ করেছি। বিডসটা এখনও ফিক্স করিনি, আপনারা এখানে যে কোনো ধরনের বিডস ইউজ করতে পারেন বা এটা এইভাবেও ইউজ করতে পারেন। আর এই হচ্ছে এটার অপোজিট সাইড। তো আমার হাত অনুযায়ী ফ্লাওয়ারের মাপটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। তো দুই ধরনের উল ইউজ করেছি, কেউ চাইলে সেম কালারেরও উল ইউজ করতে পারেন। তো আমি পুরো ফ্লাওয়ারের যে প্লেলিস্ট সেটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে অন্যান্য ফ্লাওয়ারগুলোও দেখে নিতে পারেন। আর হচ্ছে টিউটোরিয়ালটা স্টার্ট করার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাকে যদি ইয়ার্ন সম্পর্কে বা হুক সম্পর্কে, আমি কোনটা কখন আনছি বা আদৌ এখন স্টক আছে কিনা এগুলো জানতে হলে আমার ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন থাকতে হবে। তো চলুন আজকে আর কথা না বাড়িয়ে টিউটোরিয়াল স্টার্ট করি। আর যারা একদম নতুন এখন শিখছেন তাদের জন্য বেসিক টিউটোরিয়ালের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, কাইন্ডলি সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো চলুন আমি এখন টিউটোরিয়ালটা স্টার্ট করি। আচ্ছা, আজকেও আমি একটা উল ব্যবহার করছি, যে কোনো উল আপনারা ইউজ করতে পারেন। আর আমি হুক নিচ্ছি হচ্ছে 3.5 mm। 3.5 mm একটু বড় হুক দিয়ে এবং উল দিয়ে আমি ফ্লাওয়ারগুলো দেখাচ্ছি যেন আপনারা ইজিলি প্যাটার্নটা ক্যাচ করতে পারেন। চিকন সুতায় কাজ দেখালে অনেক সময় বুঝতে একটু কষ্ট হয়। তো এবার আমি স্টার্ট করছি। ফার্স্টেই আমি স্লিপ নট দিলাম। স্লিপ নট দিয়ে আমি এখন চেইন নিচ্ছি, 1টা 2টা 3 4 5 6 6টা চেইন নিলাম। নিয়ে একদম প্রথম চেইনের ভেতর দিয়ে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে একটা সার্কেল করে নিলাম। ঠিক আছে, সার্কেলটা করে নিলাম। এবার আমি হাইট নিব 1 2 3, 3টা চেইনের হাইট নিলাম এবং এইটা ফার্স্ট ডাবল ক্রোশেট হিসেবে কাউন্টেড হবে। আর দুটো ডাবল ক্রোশেটের মাঝে আমি 3টা চেইনের গ্যাপ নিব। তো সেই 3টা গ্যাপ এখন নিচ্ছি, 1 2 3, 3টা চেইনের গ্যাপ নিলাম। নিয়ে এবার আমি এখন ডাবল ক্রোশেট করছি, একদম মাঝখানের সেন্টার দিয়ে একটা করলাম। আবারও 1 2 3, 3টা চেইনের গ্যাপ, ডাবল ক্রোশেট নিচ্ছি। তো 2 নাম্বার ডাবল ক্রোশেট, 1 2 3, এটা হচ্ছে 3 নাম্বার ডাবল ক্রোশেট, 1 2 3, 4 নাম্বার ডাবল ক্রোশেট, 1 2 3, 5 নাম্বার ডাবল ক্রোশেট, 1 2 3, 6 নাম্বার ডাবল ক্রোশেট, 1 2 3, এ হচ্ছে 7 নাম্বার ডাবল ক্রোশেট, এবার 1 2 3, 8 নাম্বার ডাবল ক্রোশেট, 1 2 3, 3টা চেইনের গ্যাপ নিলাম। নিয়ে এ হচ্ছে আমার 9 নাম্বার ডাবল ক্রোশেট। এবার আমি 3টা চেইন নিই, 1 2 3, 3টা চেইন নিলাম। নিয়ে এখানে যে হাইট নিয়েছিলাম আমি 3টা চেইন, 1 2 3, ঠিক সেই 3 নাম্বারটার মাথায় এখন আমি স্লিপ স্টিচ দিলাম। তো এই হয়ে গেল আমার
বেসটা আমি একটু হাত দিয়ে টেনে ঠিক করে দিচ্ছি। প্রত্যেকটা চেইন এভাবে উপর দিকে টেনে ঠিক করে দিতে হবে। এই হয়ে গেল আমার বেস। আচ্ছা, তো এবার আমি ফার্স্টে 1 2 3 তিনটা চেইন নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি এখন ডাবল ক্রোশেট করছি। 1 2 3 4 5 5টা ডাবল ক্রোশেট করলাম। করে এবার আমি এই যে এই ডাবল ক্রোশেটটা যে নিচে, এটার ভেতর দিয়ে আমি এখন ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 এবং 5। 5টা ডাবল ক্রোশেট করলাম। করে এবার এই যে সাইডের যেই উপরের যে এখানে 3টা চেইন, এই যে এটা, সেখান দিয়ে আবার 5টা ডাবল ক্রোশেট। 1 2 3 4 5। আবার এই নিচের ডাবল ক্রোশেট দিয়ে এখান দিয়ে 5টা ডাবল ক্রোশেট, মানে একবার এটার পেছন দিয়ে 5টা, একবার উপরে এখান দিয়ে 5টা। তো আমি এখন এটা করছি, 5টা ডাবল ক্রোশেট করব এখানে। 1 2 3 4 5। আবার উপরে এটা দিয়ে 5টা। 1 2 3 4 5। এই এমন হচ্ছে। আবারও নিচের এটা দিয়ে 5টা ডাবল ক্রোশে। 1 2 3 4 এবং 5 করে আবারও উপরেরটা দিয়ে 5টা ডাবল ক্রোশে। 1 2 3 4 5। আবারও নিচে এটা দিয়ে 1 2 3 4 5। আমি আবারও উপরেরটা দিয়ে করছি। 1 2 3 4 5। সেম ভাবেই আবার পাশেরটা দিয়ে 1 2 3
4 5 আবার উপরেরটা 1 2 3 4 5 তো এভাবে করে আমি সব কয়টা পেটাল করে আসছি করে আসার পরে বাকিটুকু দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি একবারে শেষের দিকে চলে এসেছি এখন আমার এটা আর এটা বাকি এই দুটো জায়গায় ডাবল ক্রোশেট করা বাকি তো আমি এখন উপরেরটাই করছি 5টা ডাবল ক্রোশে 1 2 3 4 5 এবার এটা বাকি 1 2 3 4 5 5টা ডাবল ক্রোশেট করে এখন এটা শেষ একদম তো আমি যেখানে হাইট নিয়েছিলাম যে 3টা চেইন তার 1 2 3 3 নম্বর চেইনের মাথায় স্লিপ স্টিচ দিলাম এর সাথে আমার ফ্লাওয়ারের উপরের সব কয়টা পেটাল বোনানো শেষ ঠিক আছে আচ্ছা তো এখানে আরেকটা এক্সট্রা চেইন নিচ্ছি নিয়ে এটা গিট করে এখন এটা এখানে কেটে দিচ্ছি এটা এবার একটু ছোট করেই কাটবো কারণ আমি গিটটা শক্ত হয়েছে বেশ তো এই হলো ফ্লাওয়ার এবার আমি মাঝখানে বিটসটা বানানো দেখাচ্ছি স্পাইরালটা কিভাবে বানাবো তার জন্য আমি একটা অন্য কালারের উল নিচ্ছি আপনারা যে কোনো কালারেরই নিতে পারেন আমি উলটা এখানে যে কোনো একটা সাইড দিয়েই যে কোনো একটা ডাবল ক্রোশেটের ভেতর দিয়ে আমি এখানে এটা গিট মেরে দিব এবার এখানে আমি চেইন নিব 1 2 3 4 5 একটু বড় করে চেইন নিব 6 7 8 9 10 11 12 13 14 15 15টা আমি এখানে চেইন নিলাম চেইন নিয়ে এবার লুপটা একটু বড় করে দিয়ে আমি প্রথম চেইনের মাথায় দুটো ডাবল ক্রোশেট নিচ্ছি এই হচ্ছে একটা দুটো ডাবল ক্রোশেট নিলাম এবং এভাবে করেই বাকি যে চেইনগুলো আছে আমি প্রত্যেকটার মাথায় দুটো দুটো করে ডাবল ক্রোশেট নিব প্রত্যেকটা চেইনের মাথায় দুটো করে ডাবল ক্রোশেট প্রত্যেকটা চেইনের মাঝে দুটো করে ডাবল ক্রোশেট
এভাবে করে প্রত্যেকটা চেনের মাথায় দুটো করে ডাবল ক্রোশে। তাহলে আমি প্রত্যেকটা চেইনে দুটো করে ডাবল ক্রোশে করে তারপরে দেখাচ্ছি। আচ্ছা, তো আমার সবকটা ঘরে দুটো দুটো করে ডাবল ক্রোশেট করা শেষ। এবার আমি দেখাচ্ছি জিনিসটা যা হলো। এটা স্পাইরালটা অটোমেটিক হয়ে যাবে যখন আমি প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রোশেট করব। এখন জাস্ট হাত দিয়ে মুড়ে দিচ্ছি, বাস এই হয়ে গেল আমাদের স্পাইরালটা। এবার আমি এটাকে জাস্ট এখানেই যে স্পাইরাল বরাবর যে মাথা পর্যন্ত এটা যায় সেখানে এটাকে আমি ঢুকিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে স্টিচটা শেষ করছি। স্লিপ স্টিচ দিলাম, দিয়ে একটা এক্সট্রা চেইন নিয়ে ভালো করে টেনে দিলাম। এখানেই শেষ করে দিচ্ছি। এটাকে এখানে সাইড দিয়ে হাইড করে দেওয়া যাবে, বা গিটটা ভালো হলে কেটেও ফেলা যাবে। কেটে দিচ্ছি। ব্যাস, এটাকে কেউ চাইলে আবার হাত দিয়ে এই নিচের পোর্শনের সাথে টাক দিয়ে দিতে পারেন, বা এভাবেও থাকতে পারে। এটা খুলে চলে যাবে না, কারণ স্পাইরালটা এখানে লক করা। তো এই হয়ে গেল আরেকটা ফ্লাওয়ার। তো এটার মাঝখানে কেউ চাইলে বিডস ইউজ করতে পারেন। তো কেউ চাইলে এটার মাঝখানে পার্লও দিতে পারেন, বা যে কোনো ধরনের বিডস দিতে পারেন। জাস্ট এখানে হাত দিয়ে একটু সেলাই করে দিতে হবে। তো এই হলো আমাদের আরেকটা ফ্লাওয়ারের টিউটোরিয়াল। এটা হচ্ছে এটার পেছন সাইড, এটা হচ্ছে সামনের দিক। এটা বাচ্চাদের হেয়ার ব্যান্ড বা হচ্ছে স্ক্রাঞ্চি বা মাঙ্কি ক্যাপ, ফ্রক, বেবি ফ্রক বা নেকের গায়ে যেখানে ইচ্ছে সেখানে আপনারা ইম্প্রোভাইজ করে ইউজ করতে পারেন। এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ইচ্ছা বা চয়েস। তো আমি আজকে এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ সামনে আরও ফ্লাওয়ারের টিউটোরিয়াল আসছে। তো টিল দ্য নেক্সট ভিডিও, সবাই অনেক ভালো থাকবেন। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন কোনো টিউটোরিয়াল দেখতে চাইলে বা রিকোয়েস্ট করতে চাইলে হয় কমেন্ট বক্সে জানান, বা আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে কাইন্ডলি কালেক্ট করে আমাকে গ্রুপে জয়েন করতে পারেন। তো আজকে এখানেই শেষ করছি। টিল দ্য নেক্সট ভিডিও, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।